দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কোশিগাড়ি গ্রামের অতপল কুমারের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ৫-৭ জনের ডাকাত দল তার বাড়িতে প্রবেশ করে। তার পরিবারের সদস্যদের অচেতননাশক কিছু স্প্রে করে অতপল কুমারের মেয়েকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায় ডাকাত দল। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ৩টার দিকে অতপল কুমারের বাড়ির দরজা খুলে তার পরিবারের সবাইকে অচেতননাশক কিছু স্প্রে করে তার মেয়েকে জিম্মি করে। নগদ ৫৫,০০০ টাকা, ১ থেকে ১.৫ ভরি স্বর্ণ ও ৩২ ইঞ্চি স্মার্ট টিভি, ল্যাপটপ, ২টি মোবাইল ফোন ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। ভুক্তভোগীর মেয়ে উপমা সরকার ২৪ ঘন্টা ঘোড়াঘাটকে জানান, তো ডাকাতরা আমার ঘরে ঢোকার পর আমাকে ঘুম থেকে তোলে। তারপর ওরা আমাকে হুমকি দেয় যে আমাকে মারবে, আমার বাবা মাকে মারবে। তো আমি তাদেরকে কিছু না বলি যে আপনাদের যা ইচ্ছা হয় আপনারা তাই করেন। তারপর ওরা আমাকে ঘর থেকে তুলে নিয়ে গলিতে বাহিরে নিয়ে যাওয়ার পর আমার কাছে রূপার ব্যাগ ছিল, নুপুর ছিল, সব কিছু নিয়ে যায় আর আমাকে ঘরে এনে বেঁধে রেখে দেয়। তারপর দুদিক থেকে গেট আটকায় দেয়। তারপর কোন দিকে চলে গেছে সেটা আমি বলতে পারবো। আবার যখন বেঁধে রেখে গেছিলো তখন বলছিল যে বেঁধে রেখে গেলাম, পরে আবার এসে খুলে দিয়ে যাবো, কিন্তু সেটা করেনি। বাসায় ছিল কিন্তু সবাই অচেতন ছিল। আবার পরে সব কিছু নেওয়ার পর আমাকে ঘরে বেঁধে রেখে চলে গেছে। এইটুকু। পুরো বাড়ির জিনিসপত্র বলতে গেলে একটা স্মার্টফোন নিয়ে গেছে, একটা বাটন ফোন, আবার আমার মার গয়না, আর টিভি, ল্যাপটপ। ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত শহীদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পুরোপুরি তদন্ত শেষে ঘটনার বিষয় বিস্তারিত জানা যাবে। ২৪ ঘন্টা ঘোড়াঘাট। ফাহিম হোসেন রিজুর প্রতিবেদন, ঘোড়াঘাট, দিনাজপুর।